এখন তানিয়ার জন্য যাচ্ছি আমি কেক আনতে, কালকে ওর বার্থডে। তো দেখা যাক কি কেক হয়, মিয়ামোর বা মঞ্জেনিস কোনো একটা জায়গা থেকে কেকটা নিয়ে আসি। এই মিয়ামোরের সামনে এখন, যাই হোক দেখা যাক মিয়ামোরেতে কি কালেকশন আছে নতুন। এই গোল্ডেন ম্যাজেস্টিক এই চকলেট কেকটা দিয়ে দিন না বাবা। রাস্তায় যা গাড়ি ঘোড়ার ব্যাপার, তোলাই যায় না ভিডিও টিডিও কিছু, ঘরে এসেই তুলছি। তাও দেখা যাক কেকটা পছন্দ হয় কিনা, আশা করছি হবে, দেখা যাক। এখন 12টা বেজে গেছে, আমি যাচ্ছি তানিয়ার জন্য কেকটা নিয়ে এখন ঘরে যাব। কিন্তু এক হাতে মানে ফোন নিয়ে কেকটা ইয়ে করা সামলানোটা খুব ডিফিকাল্ট। দেখছি, তবু চেষ্টা করছি যতটা হয়। এই কিন্তু এইটা এবার ভয় হচ্ছে যদি কোথাও পড়ে যায় ফট করে। হাত পাঁচ ভেবে এইখানেই বসিয়ে নি ভাবছি, এই দিকটা করে বসে, হ্যাঁ বসিয়ে নি, তারপর দেখা যাবে, তুলে ফেলবো আস্তে করে। ঠিক আছে, এই যে বার্থডে কাল, হ্যাপি বার্থডে টু ইউ। ওঠো ওঠো ওঠো, পাশ বালিশটা একটু সরিয়ে রাখো। দেখো ওই জন্য তো থালাটা উল্টো করে এনেছি যাতে টেবিলের মতো লাগে। এটা ঘুরিয়ে নেবে তোমার দিকে। এটা তো ওখানে আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এইবার একটা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এইবার একটা মুশকিল হয়ে গেছে, ছোঁয়াছানি হয়ে যাবে মনে হচ্ছে, কারণ আমার কাছে দেশলাই নেই, ঠাকুরের আসন থেকে দেশলাই নিয়ে এসেছি। তাহলে এখানে দেশলাইতে জ্বালাবো কি দিয়ে? লাইটার নেই না, বন্দুক লাইটারটা নিয়ে আয়। বন্দুক লাইটারটা চলে না। চলে না, মিথ্যা কথা বলিস না। চলে না, না ঠাকুরের আসন থেকে আমি আনতে দেব না, তাহলে ওটা পুরোপুরি বাইরে বার করে নিতে হবে। মাছটা ওই যে যা হলো গিয়ে একটা ছুঁয়ে দিলাম, ব্যাস। মাছ খেয়েছিস ওই দিন? না না না, মাছ খেয়েছি, হাত তো ধুয়েছি না। ভগবান আলাদা জায়গায়, তোর এইসব আলাদা জায়গায়, এইসব আমার সঙ্গে চলবে না। আমি অলরেডি ছুঁয়ে নিয়েছি দেশলাইটা। কোথা থেকে? এই ঠাকুরের আসন থেকে আমার পকেটে নিয়ে এসেছি। ভগবান তোকে ক্ষমা করবে। একটা দেশলাই আছে না, ভগবান কি বিড়ি খায় যে দেশলাই নিয়ে এসেছি বলে ক্ষমা করবে না? দাঁড়া, আমি এটা জ্বালাই, কিন্তু আমি এইটা ধরে জ্বালাবো কি করে? জ্বালিয়ে নাও তো, এই নাও, একটু জ্বালিয়ে নাও। আরে আমি কি করে এক হাতে ফোন নিয়ে এটা জ্বালাবো? হ্যাঁ, দাঁড়াও, দরজাটা বন্ধ করি। আরে হ্যাঁ, একটু জ্বালাও না। এটা আমি জ্বালাতে একটু ভয় পাই, এটা না কেকটা গলে যাচ্ছে মনে হয়। আর দুধ তো তুমি জ্বালাও তো তাড়াতাড়ি, এসি চলছে, কেক গলে যাচ্ছে নাকি? আরে না রে বাবা, এসিটা ধরো ধরো, একটু কাট করে ধরো। এই জ্বলেছে চলেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 26th বার্থডে। এই না কত, সরি 28 ভুলে গেছিলাম। হ্যাঁ দাঁড়া, এটা তুলে নি। যা, তুই আমার বয়স দিন দিন, যা এটা খুলে ঢুকে, বয়স দিন দিন কমাচ্ছিস। একটু বেশি আসলে গেঁথে দিয়েছিলাম আমি। সত্যি এ মা, কি একটা পড়লো।
কোনো দিসলাই? ঠিক আছে, কাটো কাটো। ইয়ে পড়েনি তো বারুদটা? না না, বারুদ পড়েনি। পড়লেও আমাকেই খেতে হবে, এটা পুরো কেকের পড়েছে মনে হয়। ইমা, ওটা বালি। আমার বর উইদাউট এনি ভুল হতেই পারে না। কাটো কাটো, ওটা হয়ে গেছে মিস্টেক। এটাই না ভুলে গেছে। একদম বলে গেছে, আগে তোমাকে খাইয়ে দিতাম। কেমন খেতে কেকটা? খুবই সুন্দর খেতে। আমার বর অসাধারণ কেক কিনে নিয়ে এসেছে। কেকটা দেখতেও সুন্দর আর কেকটার টেস্টটাও খুব সুন্দর। মিও আমরের কেক ভালো তো হবে। এটা তো রাত্রিবেলা সেলিব্রেশন করে দিলে কেক, কালকে সন্ধ্যাবেলা কেক আনিস না। না, বিকজ এই কেকটাই আমাদেরকে খেয়ে তুলতে হবে। তো আর কেক অবশ্যই কালকে আনিস না। কিন্তু কাল সারাদিন তোর বউ কি করবে একা বাড়িতে? সেটাই কালকে দেখার, যে বউ কাল সারাদিন কি। দেখি কি করা যায়। আজকে তো আমি অফিস যেতে পারলাম না, কথা ছিল অফিস যাব তানিয়ার, কারণ আমাদের আজকে NBA ভিজিট আছে কলেজে, তো যাওয়াটা খুব দরকার ছিল, কিন্তু যেতে পারলাম না। সকাল থেকে যা বৃষ্টি আর বাড়ির সামনের যা অবস্থা, অথবা আজকে আমাকে লিভ নিতেই হলো। বাড়িতেই আছি, দেখা যাক, ভালোই হয়েছে একদিক থেকে। এখন প্রথম পরিবেশন ওর জন্য কফি। আমি আজকে যেতে পারিনি কলেজে, তাই জন্য আগে ওর জন্য আমি এখন ফার্স্টে ব্রেকফাস্ট শুরু হচ্ছে কফি দিয়ে, যদিও ছোট থালাটার মধ্যে করে এনে দিয়েছি, বাট তাহলেও হ্যাঁ, আজকে একটা দিন ভালো করে খাবি। তার সাথে বিস্কিট দিচ্ছি, এই জার ভর্তি বিস্কিট, তোর যটা ইচ্ছা তুই বার করে খাস। আজকে আমি তোকে বারণ করবো না যে দুটোর বেশি খেতে। আমি এমনিও রোজ খাই দুটোর বেশি, 4টে বিস্কিট আমি খাই। তুই লুকিয়ে লুকিয়ে বিস্কিট খাস? আমি বিস্কিট খেতে খুব ভালোবাসি, কারণ কি আছে। ঠিক আছে, খা। লাভ বিস্কিট। আজ আমার বর ভেবেছিল যে অফিসে চলে যাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু সমস্যাটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি। দেখো এখনও বৃষ্টি পড়ছে হালকা, আর আমাদের এখানে জমেছে হচ্ছে এই এক থাই সমান জল। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে জল টল জমে গেছে, তো আমার বর সেই কারণে যেতে পারেনি আজকে অফিসে। বেচারা এই যে বসে বসে এখন কাজ করছে। তো এবার ঘটনা হচ্ছে, আমি তাকে জবাব দিয়ে দিয়েছি যে আমি আজকে রান্না বান্না করবো না, কারণ নর্মালি কোনো বছরই জন্মদিনের দিন আমি নিজে রান্না করি না। নর্মালি আমার বর, আমার মা, ছোট কেউ না কেউ কিছু রান্নাবান্না করে বা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে, সেটা দোকানে গিয়ে হোক, মানে রেস্টুরেন্টে হোক, যেখানে হোক, মানে আর কি এটা ব্যবস্থা করে। তো কি জলের আওয়াজ। তো যাই হোক, এইভাবেই সবসময় চলে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে আজকে এত বৃষ্টি পড়ছে। এখন মানে যদি অনলাইনেও খাবার আনাতে যাই, তাতেও প্রচুর ডেলিভারি চার্জ নিচ্ছে। ডেলিভারি চার্জ তো তাও নয়, ঠিক আছে দিয়ে দেওয়া গেল, কিন্তু সব কিছুর পরেও কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে এখানে যা জল জমেছে, তাতে করে খাওয়ার আমাকে বাড়ি অবধি দেবে কি না সেটা নিয়ে আমি কিন্তু খুব চিন্তায় আছি। আমার বড় একটু আধটু চিন্তায় আছে, যার জন্য সকালবেলা আমাকে বেচারা কফি টফি করে দিল। আমি ভেবেছিলাম এগুলো হয়তো আমাকে নিজেকেই করে খেতে হবে, কিন্তু কফি করে দিল। আর খুব একটা কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল না, তো ওই জন্য কেক ছিল, রাত্রেবেলা কেক কাটিং করেছি, সেই কেকটা ছিল, তো সেই কেকটা খেয়েছি। কিন্তু এখন যেটা সব থেকে বড় প্রশ্ন, যে আমরা দুপুরবেলা কি খাবো। বিন্দুমাত্র তোমার মনে চিন্তা নেই যে দুপুরবেলা বউ কি খাবে? বউয়ের কথা আমি বাদ দিলাম, তুমি কি খাবে? আরে দরকার পড়ে রান্না করে দেবো, তুই ভাবছিস কি?
কি রান্না সব জানি, বুঝেছিস? রান্নাই যদি করবি নিশ্চয়ই, কিন্তু রান্না যদি করতে হয় সেক্ষেত্রে তো মানে ইয়েটা বার করতে হবে, মাংস রান্না করলে মাংসটাও বার করতে হবে ফ্রিজ থেকে। এখন অনেক বেজে গেছে, মানে অন্তত পক্ষে দুপুর 12টা তো বাজতেই যায়, তাহলে তো মাংসটা বার করে ছাড়ানোর বন্দোবস্ত করতে হবে না? তো তাহলে একটা ডিসিশনে আয়। কি যে করবো, আর এত বৃষ্টি আমার আর ভালো লাগে না, আমার একদম বৃষ্টি পছন্দ না। আসলে যতটা সহজ মনে হয় ব্লগিং করা ততটা সহজ নয়, মানে অন্তত আমি তো পারছি না। যখন ওর লাঞ্চ ডেলিভার করতে এলো, নিচে এত জল যে আমি মানে এক হাতে ফোন নিয়ে এক হাতে লাঞ্চ নেব সেটাও আমি করতে পারিনি, ওই পার্টটা ব্লগ করতে পারিনি। যাই হোক, এসে গেছে নিচে, এখানে রাখা আছে টেবিলে, সেই পার্টটা থেকে আপাতত ভাবছি আবার শুরু করব। চাউম্যান থেকে অর্ডার করেছিলাম মেইফুন আর ড্রামস অফ হেভেন জোম্যাটোতে। তো তানিয়ার যেহেতু মেইফুন খাওয়ার খুব ইচ্ছা, ও খুব পছন্দ করে, তাই জন্য মেইফুন আর ড্রামস অফ হেভেন আজকে লাঞ্চের মেনু। এই মেইফুন মিক্সড ভিনিগার আর এই হচ্ছে ড্রামস অফ হেভেন। গরম আছে এখনো, হুইচ ইজ কুল। এখন পরিবেশন করার জন্য রেডি হই। আচ্ছা, আমি আমার বরকে একটু সাহায্য করে দিচ্ছি ভিডিও করে, কারণ ভিডিও করতে করতে বেচারার পক্ষে এগুলো ঢালা খুব মুশকিল। আমার বর কি এনেছে, চাউম্যান থেকে খাবার এনেছে বেচারা। যাকগে এত কিছুর পরে যে খাবার দিয়ে গেছে এটাই অনেক। নিচে রেখে খোল এখানটা, বাইরের অবস্থাটা খুবই খারাপ, বাইরে প্রচণ্ড খারাপ অবস্থা সত্যি। রাখ সাইডে একটা রাখ, ওটার গায়ে চিপকাস। এই তোমার সরু নুডলস, আমার পছন্দের মেইফুন এসেছে, আমি খুব খুশি হয়েছি। আই দেবে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে সমস্ত ভিডিও আমার বর তার নিজের ফোন থেকে শ্যুট করছে। আমার ফোন থেকে একটা ভিডিওই মাত্র আমি যেটা নিজে থেকে শ্যুট করেছিলাম সেটাই করতে দিয়েছে, বাকি বলেছে আমার ফোন থেকে, ওর ফোন থেকে সব ভিডিও আর কি শ্যুট হবে আজকে। আমার বউ পছন্দ করে মিক্সড মেইফুন খেতে, তাই মিক্সড মেইফুন। ওকে, ছেড়ে দে। চিংড়ি দিয়েছে, চিংড়ি। আর এবার হচ্ছে এইটা কি, এটাও চাউমিন থেকেই এসেছে, ড্রামস অফ হেভেন। ড্রামস অফ হেভেন আনি, আহা হা হা। আজকে মানে অসাধারণ লাঞ্চ আমার, যেগুলো তোমার ফেভারিট। ইয়েস, ধন্যবাদ বর। ও দেখতেই আলাদা হয়ে, ভাবছি এটা এর মাঝখানেই থাক, এটা এর মধ্যেই না থাক, আমি নিয়ে তুলে খেয়ে নেবো, সেটাই বেটার হবে। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি তাহলে আজকের লাঞ্চ। রাত্রিরে আরো আজ যে আমার পর বাড়িতে থেকে যে কি মানে ভালো ব্যাপার হয়েছে, সত্যি কথা বলতে, ও যদি এগুলো পাঠিয়ে দিত অফিস থেকে, তাহলে আমি না অত ভালো খেয়ে উঠতে পারতাম না। তার কারণ এত খাবার তো একা প্রথমত আমি খেতে পারতাম না। আমাদের এই একটা মেইফুন এনে দুজনের শেয়ার হয়ে যাচ্ছে, একটা ড্রামস অফ হেভেন এনেই আমাদের শেয়ার হয়ে যাচ্ছে। এমনিতে আমরা যেহেতু খুব বেশি খেতে পারি, তাই জন্য আমাদের মোটামুটি হয়ে যায়। তানিয়া শুরু করেছে আজকে লাঞ্চের প্রথম গাল। অবভিয়াসলি আমাদের বার্থডে গাল না খেলে হবে না, যদিও আমি তো পায়েস রান্না করতে পারিনি, বা আমি জানিও না কোথা থেকে পায়েস পাওয়া যায় বা কিরম হবে, তাই একটু পায়েস আনতে পারিনি। পায়েস এনে খাবার কোনো প্রয়োজন নেই, সেটা বাড়িতেই ভালো। ঠিক আছে, নেক্সট টাইম হবে, শিখিয়ে দেবো তার আগে। অনেক দিন ধরেই ওর ইচ্ছা ছিল একটু মেইফুন খাবে, ঠিক আছে। খুব ভালো, যদিও যতটা ভালো করে করার ইচ্ছা ছিল আমি ততটা ভালো করে জন্মদিনটা করতে পারলাম না, বাট তাও এটাই অনেক দারুণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটাই তো দরকার, আর কি দরকার। রাতের ডিনারটা আনা হয়ে গেছে, বাইরে যা জল জমেছে তার সত্ত্বেও কি খারাপ লাগছে, ডেলিভারি বয়গুলো এত বৃষ্টির মধ্যে এইভাবে জলের মধ্যে গিয়ে করে দেয়, বাট কিছু করার নেই। আমিও যে গিয়ে এখানে করব সেটাও সম্ভব ছিল না, কারণ যত এগোচ্ছি জল বাড়ছে। তো রাত্রিরে আজকে ওদের থেকে অর্ডার দিয়েছি, অর্ডার এখনই দিয়ে গেল, জাস্ট দিয়েছি এসে সব। এখন এবার রাতের ডিনারটাও আনপ্যাক করবে। আমি বলেইছিলাম ফার্স্টে যে আজকে রাত্রিবেলা আমি বিরিয়ানিই খাবো, তো সেই জন্য আজকে বিরিয়ানি অর্ডার করবো। প্রথমে বিরিয়ানি
অদ থেকে অর্ডার করা হয়েছে। অদ থেকে বিরিয়ানি এসেছে, ঠিক আছে? কেউ এটাকে আবার অন্য কিছু ভাববে না, এটা গোট। আচ্ছা, মানে বললাম অনেকে অনেক কিছু মনে হতে পারে। আর এটা হচ্ছে চিকেন রেজালা, আর এটা হচ্ছে বিরিয়ানির এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা এক পিস আলু ছিল আর মাটন ছিল এক পিস, তো সেই এক্সট্রাটা এসেছে। রাত্রিবেলা অনেক বেশি খাচ্ছি, যেটা আমরা দুপুরে খাইনি। অ্যাকচুয়ালি যেহেতু একজনের কোয়ান্টিটির আনিয়েছি বিরিয়ানিটা, তো আমি আর অভিষেক সবসময় চেষ্টা করি যে একটা স্পেশাল আনিয়ে নেবো, দিয়ে দুজন মিলে খেয়ে নেবো। তো আজকে ভাবলাম শুধু একটা স্পেশাল বিরিয়ানি আনাবো, খাবো, এটা কেমন একটা ব্যাপার হবে যে জন্মদিন। আলটিমেটলি কিন্তু খেতে পারবে না, নিঃশ্বাস ফুলে উঠবে একটু পরেই। খেতে পারি আর না পারি, আমার খুব ইচ্ছা করে আমার অনেক মানে প্লেট ভর্তি থাক, সে আমি খেতে পারি না, সে তো থাকুক থাকুক, সেই জন্য যাতে প্লেট ভর্তি ওটা থাকে। কি? আচ্ছা, এইটার মধ্যে আছে হচ্ছে ওই লাচ্ছা পরাঠা। লাচ্ছা পরাঠা আনিয়েছি আমরা দুটো, যে দুজনে এক পিস করে লাচ্ছা পরাঠা খাবো, একটু তো ছোট, একটা বড় পরাঠাটা নয়, তার সাথে ওই রেজালাটা খাবো। আর এইটা হচ্ছে বিরিয়ানি, আলু আর এক্সট্রা মাটন, ওগুলো বিল। ওটা বোধহয় রায়তা, রায়তাটা দিয়েছে। এই রায়তাটা অদের ভীষণ ভালো, আমরা প্রচুর অনেকবার খেয়েছি। অভিষেকের ল্যাপটপটা যখন আমরা নিই তখন আমরা সেলিব্রেট করতে অদে কেটে গেছি। সেটা দেখার জন্য আমাদের ল্যাপটপ ভিডিওটাতে প্লিজ রেফার করবেন। হ্যাঁ, সেটা অনেক পুরনো ভিডিও, কেউ যদি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, দিয়ে দেবো। কেউ যদি মনে করো তো দেখতে পারো অবশ্যই আমাদের চ্যানেলে। একটু বেশি নিচে যেতে হবে না, একটু গেলেই হবে। তো যাই হোক, এইটুকুই, আর কিছু নেই। পর হচ্ছে বিল ভালোই খসেছে। আমার জন্মদিনে মানে আমি বলেছিলাম এবছর যে আমার কোনো গিফট খুব একটা চাই না, মানে এই মুহূর্তে আমার কিছু তেমন প্রয়োজন কিছু নেই জিনিসপত্র, যে অন্য সময় প্রত্যেকবারই আমি নিজেও চেষ্টা করি যে কারোর জন্মদিন, কারোর কোনো কিছুতে গিফট কিছু করতে হলে তার প্রয়োজনীয় জিনিসটা দিতে, এবং আমি নিজেও আমার জন্য প্রয়োজনীয় জিনিসটাই নিতে পছন্দ করি। তো এই মুহূর্তে আমার প্রয়োজনীয় কিছু নেওয়ার নেই, তো সেই জন্য আমি আর বলেছি গিফট দিতে হবে না, একটু ভালো করে খাওয়াও, কারণ ওই কাজকর্ম, তারপর ডায়েট, এইসবের চক্করে না ঠিক করে খাওয়া দাওয়া হয় না। আর প্রচণ্ড রাস্তা দিয়ে যেতে আসতে বিরিয়ানির গন্ধ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসের গন্ধে ক্রেভিং হয়। তো ওই জন্য ভাবলাম যে আজকের দিনটা আমার জীবনে মানে কী বলবো 365 দিনের মধ্যে প্রত্যেক বছর আমি মনে করি এই দিনটা সব থেকে বড়ো চিট ডে আমার জন্য। এমনি আমি যে কোনো সেলিব্রেটেড করার ডেগুলোই আমার জন্য চিট ডে। আমার ছোটুর জন্মদিন, মায়ের জন্মদিন, অভিষেকের জন্মদিন, প্রত্যেকটা মানে সেলিব্রেট করার মতন দিনই আমার কাছে চিট ডে। কিন্তু সেগুলো তো হয়তো এতটা করি না, বাট এবার একটু বেশি বেশি হচ্ছে কথা। বন্ধ করা। এখন আমাদের এবার আনবক্সিং, যদিও নয় বাট খাবার আনপ্যাকিং করছে আমাদের বার্থডে গার্ল আজকে। সবার প্রথমে ওনার হাত পরোটার ওপর গেছে। কাঁচিটা রান্নাঘরে রয়েছে, নিয়ে চলে এসেছেন কাঁচি। যা বৃষ্টি পড়ছে নিয়ে তো যাবেই। একটাই পরোটা, দুভাগে। আমি প্রথমেই বলেছিলাম যে একটা নিও না, দুটো নাও। ঠিক আছে, বাকিগুলো একটু আনবক্সিং যদি আপনি করে দেন। আমি বেশি খেতে পারবো না, তলা থেকে খোলো। দুটো আরে জিনিসটা এসছে, দুটো দিকে আরো কাটতে হবে। এই হচ্ছে বিরিয়ানি ওদের। চিকেন, এটা হচ্ছে এক্সট্রা মাটন আর আলু। অনলাইন থেকে খুব একটা খাবার আনিয়ে খাই না, তো আমার এক্সপিরিয়েন্স খারাপ, সেটা বোঝা যাচ্ছে। আর
এটা হচ্ছে রেজাল্ট। এটা তো আগে খুলতে হবে কারণ এটাই মেনলি খাবো আমরা এখন। এটা কিছু নেই সাথে। খোলো। বাবা মানে হাউ pathetic। এই চিকেন রেজালা। ঠিক আছে ম্যাডাম, শুরু করুন আপনার ডিনার বার্থডে। পিসগুলো কিরকম দিয়েছে? ভালোই দিয়েছে। যেটা সলিড পিস সেটা আমায় দিয়ে দাও, হাড়ের পিস হলে তুমি নিয়ে নাও। হাড়ের পিস দিয়েছে। দুটোই হাড়ের পিস। এটাও হাড়ের পিস দিয়েছে। গ্রেভিটাও বাটিতেই থাক। এটাও হাড়েরই পিস দিয়েছে। এইটা এটা উইংস আছে। ওটাই তুমি নাও উইংসটা। আর গ্রেভিটা বাটিতে থাক। হ্যাঁ। নিন শুরু করুন, খেয়ে বলুন আপনার কেমন লাগছে। খুব সুন্দর। এটা আমি আগেও খেয়েছি। এই জায়গাটা সলিড কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। একটু তৃপ্তিটা দেখি। হেব্বি খেতে হেব্বি। আমি ভীষণ ভালোবাসি। ভীষণ? ওদের খাবার আমি ভীষণ ভালোবাসি। তাহলে বলো আজকে বার্থডে কেমন কাটলো? ভালোই কাটলো। এইরকম ভাবে ভালোই কাটলো? হ্যাঁ মানে খেলাম দিলাম, পেট পুজো খুব ভালোই হলো, কিন্তু কোথাও যেতে পারলাম না। বাবা এই যা বৃষ্টি আর জল। এক হাঁটু জল জমে গেল। আমি জানিও না আমি যেদিন জন্মেছিলাম সেদিন এত বৃষ্টি হয়েছিল কি না আদেও, কিন্তু এবারের জন্মদিনটা পুরো পিছলা হয়ে গেল। মানে মানে জল ভরা হয়ে গেল, জল ভরা জন্মদিন হয়ে গেল। কোনো বছর প্রত্যেক বছরই হয় টুকটাক বৃষ্টি, প্রত্যেক বছরই হয়, এটা ঠিক কথা, কিন্তু এত হয় না, মানে বেরোনোর মতন হয়, কিন্তু এবারে মানে পুরো ঘরবন্দি হয়ে যাওয়ার মতন লাগলো। বাট ঠিক আছে, পেট পুজোটা অন্তত পক্ষে যে হলো, এটা এটা অনেক বড় ব্যাপার। বিরিয়ানির টেস্ট ভালো ছিল? ওদের বিরিয়ানি নিয়ে তো কিছু বলার নেই, ওদের বিরিয়ানি এমনি আমার খুব পছন্দের, তো ওটা তো ভালো হবেই, মানে জানি ভালো হবে বলেই অর্ডার মানে বলেছি অর্ডার করতে, এমন একটা ব্যাপার। চলো তাহলে টাটা, আজকের মতো ব্লগ শেষ। সবাইকে গুড নাইট। আবার একটা এক্সাইটিং কিছু হবে আর তখন আমরা ব্লগ করব। হবে আবার খুব শিগগিরই।